এই অভাগী সন্ধ্যাবেলায় পোলার বাড়ি থেইকা তরে দেখতে আইব। এই লাল শাড়িখানা পইরা নে। আল্লাহ আল্লাহ কইরা এইবার যদি তরে পছন্দ করে তাইলে আর আমার আর অশান্তি থাকবো না। আপদখানা বিদায় কইরা বাঁচি, নাইলে পাশের পাড়ার বুইরা মকবুল কাজীর লগে তরে বিয়া পড়াইয়া দিমু। এই মাইয়াডা আমার জীবনটারে অতিষ্ঠ কইরা ফালাইছে। জন্মের সময় নিজের মারে খাইছে, 16 বছর ধইরা আমার ঘাড়ে ঝুলা আছে। মাঝে মাঝে মন ইচ্ছা লয় বিষ খাওয়াইয়া মাইরা হালাই। এসব কথা বলতে বলতে রাগে গজগজ করতে করতে হামিদা বেগম দ্রুত পায়ে দরজা ঠেলে রুম থেকে বেরিয়ে গেলেন। কোহিলি তার সব কথা শুনে শুধু মুচকি হাসল। শাড়িটা আলতো করে হাতে তুলে এপাশ ওপাশ উল্টে পাল্টে দেখছে। আকাশি রংটা কোহিলির ভীষণ পছন্দ। শাড়িটার দিকে তাকাতেই ওর চোখে মুখে প্রফুল্ল একখানা হাসি ফুটে উঠল। শাড়িটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। পরলে ঠিক কেমন লাগবে, কেমন করে ওকে মানাবে। কোহিলির পাশেই 10 বছরের ছোট্ট আরিফা মন খারাপ করে বসে আছে। এবার ছলছল চোখে জমে থাকা অশ্রু সামলে কাপা গলায় প্রশ্ন করল, আফু, আম্মায় তোমার লগে এত খারাপ ব্যবহার করে, তোমার কি কান্দ নায় না? কোহিলি উদাস মনে বসেছিল। এমন কথাবার্তা নতুন কিছু নয়, প্রায় প্রতিদিনই ওর কানে আসে। কোহিলি দুঃখিত হৃদয় নিয়ে শান্ত স্বরে বলল, মায়েরা এমনই হয় আরু, মেয়েদের একটু কড়া শাসনে রাখে, এতে খারাপ লাগার কি আছে? আরিফা নাছোড়বান্দা, চোখে এখনো জমে আছে অভিমান। বলল, আম্মায় সব সময় তোমার লগে রাগ দেখায়, কাজ করায়, বিনা দোষে মারে। কই, আমার লগে তো এমন করে না আফু। তুমি অনেক শক্ত মনের মানুষ, সব কিছু হাসি মুখে মাইনা নেও। তয় আব্বাই কিন্তু তোমারে অনেক বেশি বালা পায়। কোহিলি হালকা করে হাসলো। আরিফার কথা এড়িয়ে গিয়ে বলল, আচ্ছা বনু, কথাগুলো এখন বাদ দে। এসব কথা বললে মা বললে রেগে যাবে। আমি শাড়ি পরে একটুখানি সাজি, দেখ না আকাশি রঙের শাড়িটা ভীষণ সুন্দর, পরলে আমাকে কেমন লাগে বলতো? আরিফা এবার একটু মন খুলে তাকালো, চোখের জল মুছে মুচকি হেসে বলল, এমনি তোমারে অনেক ভালো দেখায়, আর সাজগোজ করলে একদম আকাশের পরিগোল আহান লাগে। আজকা পোলার বাড়ির লোকজন দেখবা তোমারে খুব পছন্দ করব। আরিফা একটু থামলো, হঠাৎ কণ্ঠটা ভারী হয়ে এলো, আফু, বিয়ার পর তুমি কি আমারে ছাইরা যাইবা? কোহিলি অবাক চোখে তাকিয়ে প্রতিউত্তর করলো, এইভাবে বলিস না বনু, তাহলে আমার মন খারাপ হবে। লক্ষ্মী বোন আমার, কান্না বন্ধ কর। তুই কাঁদলে আমারও যে কান্না পায়। আমাকে শাড়ি পরতে সাহায্য কর, দেরি করলে মা এসে বকবেন। 16 বছরের পাশে দাঁড়িয়ে হামিদা বেগম সৎ মেয়ের ভূয়সী প্রশংসা করে যাচ্ছেন, আর ঘরে উপস্থিত সবাই হাসি মুখে সেসব শুনছেন। কোহিলি লজ্জায় মাথা নিচু করে বসে আছে। ছেলের মা বোন একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে, সে ভয়াতু কণ্ঠে খুব সংক্ষিপ্ত উত্তর দিচ্ছে। হঠাৎ করেই সামনে বসে থাকা এক পুরুষের দিকে কোহিলির নজর আটকে গেল। উজ্জ্বল বর্ণের মানুষটা গড়পত্রা বাঙালিয়ান চেহারা, চোখে মুখে নিরানন্দ, এক গম্ভীর ভাব, বুকের কাছে হাত গুজো নীরবে বসে আছে। কোহিলি যেন মুহূর্তের জন্য থমকে গেল। চারপাশে কোনো শব্দ নেই, কোনো কোলাহল আর কোনো কানে ঢুকছে না। মনে হচ্ছে চোখের সরলেই এই উজ্জ্বল অথচ নিঃশব্দ মানুষটা হারিয়ে যাবে। হামিদা বেগমের কর্কশ কণ্ঠে কোহিলের সম্মিত ফিরে এলো, এই মাইয়া, কই হারাইলি রে? ওনাদের প্রশ্নের উত্তর দে। কোহিলির ছোট্ট হৃদয়টা হঠাৎ কম্পিত হয়ে উঠল, শরীরটা কেঁপে উঠল অজান্তেই। মৃদু প্রায় শোনা না যাওয়ার মতো স্বরে বলল, শুনছি তো। এক ভদ্রমহিলা কোহিলির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে প্রশ্ন ছুটছেন, মা, তুমি কি রান্না করতে জানো?
কোহেলি একটু থেমে মাথা নিচু রেখেই উত্তর দিল, জি, আমি মোটামুটি জানি। কায়রা খানম পুনরায় জিজ্ঞেস করতে হবে। কোহেলি এক মুহূর্তেই চিন্তা করে নিল, তারপর ধীরে ধীরে স্থির কণ্ঠে জবাব দিল, আমি খুব পারবো। ছেলের বাড়ির লোকজন কোহলিকে বেশ পছন্দ করেছেন। তারা জানিয়েছেন 1 সপ্তাহের মধ্যেই বিয়ের কাজ সম্পন্ন করতে চায়। হঠাৎ মেয়ের বিয়ে, এই ভাবনায় আনিসউদ্দিন কিছুটা চিন্তিত হয়ে গেলেন। হুট করেই সব আয়োজন করা মানে বড়সড় ঝামেলার ব্যাপার। তিনি ছেলের মামাকে জানালেন, এত দ্রুত সব কিছু করা সম্ভব নয়, গুছিয়ে নিতে আরও কিছুটা সময় দরকার। কায়রা খানম শান্ত অথচ দৃঢ় স্বরে বললেন, ভাই সাহেব, আমাদের হাতে অত বেশি সময় নেই। ছেলে আমার ঢাকা শাহবাগের বার্ডেন হসপিটালের একজন অর্থোপেডিক ডাক্তার। মাত্র 10 দিনের ছুটি নিয়ে এসছে। বিয়ের পর বউকে সঙ্গে নিয়ে ঢাকায় চলে যাবে। আপনাদের ছোট মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। কোনো কিছু দেওয়ার দরকার নাই, শুধু মেয়েটাকে হলেই চলবে। এই শুনে আনিসউদ্দিনের মুখে উজ্জ্বল হয়ে উঠল। ভেতরে সব দ্বিধা যেন এক লহমায় দূর সরে গেল। শেষমেশ সবাই মিলে আলোচনা করে আগামী শুক্রবার বিয়ের তারিখ চূড়ান্ত করল।